আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের পুরাতন RSEPS সফটওয়্যারের এস্টিমেটগুলো আমরা কিভাবে আমাদের নতুন আপডেট সফটওয়্যারে ডাটা এক্সপোর্ট করে ইম্পোর্ট করব। তো আমরা চলে যাব আমাদের আগের ভার্সনে যাওয়ার জন্য আমরা আমাদের সি ড্রাইভে যে RSEPSটি আছে সেই RSEPS এ আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা যে ফ্রন্ট ব্যাকআপ আছে সেই অপশনে গিয়ে আমরা আমাদের পুরাতন সফটওয়্যারটিতে প্রবেশ করলাম। এরপর আমরা চলে যাব ডাটা এক্সপোর্ট অপারেশন আমরা চলে আসলাম। আসার পর আমরা যে অর্থ বছরের এস্টিমেটগুলো নিতে চাই অথবা সমস্ত এস্টিমেট নিতে চাই, তো আমি নিব হচ্ছে 2024-25 অর্থ বছরের এস্টিমেটগুলো। এখানে গিয়ে আমি ফিল্টার দিব। ফিল্টার দেওয়ার পরে আমাদের ডেস্টিনেশন যে অপশনটিতে আছে আমরা এই ফোল্ডারটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে একটা নাম দিয়ে দিব। আমি আমার নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমি এটা ডেস্কটপে নিলাম। ডেস্কটপে দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। দেখুন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে ডাটাগুলো। আমরা এটা এখন এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আসার পর দেখুন শফিক নামে যে আমার ফাইলটি এখানে চলে এসেছে। আমরা চলে যাব এখন নতুন আপডেট সফটওয়্যারে। এইখানে আসার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি আছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডাটা আমরা তো এক্সপোর্ট করে নিয়ে আসলাম আগে সফটওয়্যার থেকে, এখন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য ডাটা ইম্পোর্ট অপারেশনে আমরা গেলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারের উপরে সিলেক্ট ইম্পোর্ট ফাইল, এই ফাইলে আমরা ক্লিক করে দিব। আমরা যে নামে ফাইলটি সেভ করেছিলাম, আমি এই নামটি শফিক নামে সেভ করেছিলাম। এখন এটি সিলেক্ট করে ওপেন করে নিব। ওপেন করে আমরা ওকে বাটনে প্রেস করে দিব। এরপর আমরা অ্যানালাইজ যে অপশনটিতে আছে এইখানে ক্লিক করে দিব। এইখানে কিছুটা সময় নেবে, আপনাদের একটু অপেক্ষা করা লাগবে। আমি অনেকগুলো এস্টিমেট নিয়েছি, এই জন্য আমার একটু সময় নিচ্ছে। দেখুন আমাদের এস্টিমেটগুলো সব চলে এসেছে। এখান থেকে যদি আপনি মনে করেন যে আপনার কোনো এস্টিমেট প্রয়োজন নাই, তাহলে টিক মার্ক যে আছে অপশনটি, এই টিক মার্ক আপনি না দিলে সেটা যাবে না। আর এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে সেটা ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমাদের সমস্ত এস্টিমেটগুলো এখানে চলে এসেছে। আমরা এখন এখানে ইম্পোর্ট করে দিলেই আমাদের দেখুন আর ইউ শিওর টু ইম্পোর্ট ডাটা, ইয়েস, আমরা ইয়েস করে দিলাম। আমাদের ডাটাগুলো এখন ইম্পোর্ট হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে। আপনাদের একটু অপেক্ষা করা লাগবে। দেখুন ডাটা ইম্পোর্ট অপারেশন হ্যাজ সাকসেসফুল, আমি ওকে বাটনে প্রেস করে দিলাম। আমি এই ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি চলে গেলাম অ্যাড অ্যান্ড এডিট এস্টিমেট। অ্যাড অ্যান্ড এডিট এস্টিমেটে আসার পর দেখুন আপনাদের সামনে এখানে যে সার্চ বার ফাইন এস্টিমেট ফ্রম লিস্ট এই অপশনটি ক্লিক করে দেন। দেখুন আমি যে এস্টিমেটগুলো এক্সপোর্ট করে ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম, এখানে সমস্ত এস্টিমেটগুলো এখানে চলে আসছে। তো আপনারা আপনাদের পুরাতন সফটওয়্যারের সমস্ত এস্টিমেটগুলো এক্সপোর্ট করে নতুন সফটওয়্যারে আমি যেভাবে দেখালাম আপনারা এইভাবেই এক্সপোর্ট থেকে ইম্পোর্ট করে নেবেন, তাহলে আপনাদের আগের এস্টিমেটগুলো সহজেই চলে আসবে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। দেখুন আমাদের এখানে সিরিয়াল 1 2 3 4 5, তা আমাদের আগে সফটওয়্যারে এখানে একটি মুভ অপশন ছিল। তো এই সফটওয়্যারে মুভ অপশনের কোনো সিস্টেম নাই। দেখুন এখানে দেওয়া আছে 1.5, এটাকে আমি এখন সিলেক্ট করে মাউসের ডান বাটন প্রেস করে এটা চাপ দিয়ে 4-এ নিয়ে যাব। দেখুন মুভ হয়ে 4-এ চলে গেছে। আপনি যদি এখন মনে করেন এই নিচের যে 5 আছে এটা 4 নিয়ে যাবে, এটা কোনো সময় যাবে না। আপনাকে এখন মুভ 4টাকে আবার ডান বাটন প্রেস করে মাউসের নিচে নিয়ে আসতে হবে। এইভাবে আপনার মুভ করতে পারবেন। এছাড়াও আপনাদের প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট করার জন্য এই প্রিন্ট অপশনে গিয়ে সিলেক্ট করার পর ইনপুট সিরিয়াল স্ট্রং আইটেম এসএল স্টার্টিং কোড স্টার্টিং, আপনি যেটাতে চান সেটাতে সেভাবে আমি দিলাম, সিরিয়াল স্টার্টিং দিলাম। দেখুন আমার প্রিন্ট অপশনটি চলে এসেছে। এখন আপনি এইখানে নেক্সট দেন, কয় পাতা আছে আপনার দেখতে পাবেন। আপনি দেখুন চলে এসেছে আমার এস্টিমেটটি। এই তো ছিল আমাদের আজকের আপনাদের বোঝানোর জন্য RSEPS সম্বন্ধে। এছাড়াও যদি নতুন কিছু জানতে চান অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।